সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের প্রতি অত্যন্ত দয়া করেছেন, ইহসান করেছেন। তাই আমাদেরকে এই জুমার দিনে মসজিদে এসে জুমার সালাত আদায় করবার জন্য, খুতবা শুনবার জন্য তৌফিক দান করেছেন। তাই তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা কোরআন মাজিদের সূরা ফুরকানের 63 আয়াত থেকে 77, এখানে শেষ একটা রুকুর কিছু আয়াত নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পৃথিবীটা একটা ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে রাত দিনের ব্যবস্থা করেছেন, এবং রাত আসছে, দিন আসছে, এইভাবে পৃথিবীর এই চলমান গতি চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা মাখলুক হচ্ছে মানুষ। তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণে আরো অন্যান্য অনেক জিনিস তিনি সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পুরোটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস হওয়ার কারণে, ইতিহাস কাকে বলে? যেটা স্মরণীয় হয় এবং যেটা মানুষ লিখে রাখে, কাগজে কলমে আসে, বইয়ের পাতায় স্থান পায়। তো মানুষ যে ইতিহাস, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন। কেন? কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কোরআন নাজিল পর্যন্ত মানুষের মধ্যে উল্লেখযোগ্য যা কিছু হয়েছিল, আল্লাহ এই ইতিহাসগুলো তার কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন তিনি সৃষ্টি করবেন, সেই সৃষ্টির সূচনা লগ্নেই কি ঘটেছিল সেটাও তিনি ইতিহাস হয়ে থাকবে, এই জন্য ইতিহাস হিসেবে রাখবার জন্য কোরআন মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব। তারপরে আদম আলাইহিস সালামকে কিভাবে বানালেন এর বিবরণ আল্লাহ কোরআন মাজিদের বেশ কয়েক জায়গায় দিয়েছেন। ইন্না মাতালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। যে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে কি ঘটনা ঘটেছে সেটাও ইতিহাস। তার সন্তানদের মধ্যে কি ঘটেছিল সেগুলোও ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বর্ণনা করেছেন সূরা মায়েদার শেষে, যে তার 2 সন্তানদের মধ্যে কুরবানি হয়। একজনের কুরবানি কবুল হয়, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। 2 জনের মধ্যে অনেক বিতণ্ডা হয়, একজন আরেকজনকে হত্যা করে ফেলে। এই ছিল পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড। এই হত্যা সংগঠিত হয়ে যাওয়ার পর তখনও মানুষ জানতো না লাশটা কি করতে হয়। তখন সে হত্যা করে তার ভাইকে হত্যা করেছিল, হাবিলকে কাবিল হত্যা করেছিল। ইতিহাস, মানুষের জীবনের ইতিহাস। আমি ওটা আলোচনার বিষয় না, আমি আয়াতে প্রবেশ করতেছি ওই বিষয়টার সূত্র ধরে। তা হাবিল কি করছে? কাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে সে অনেক লজ্জিত। কেন লজ্জিত? যে সে তার ভাইয়ের লাশটা কি করবে এটা আর খুঁজে পাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। ফাবাআতাল্লাহু গুরাবান। গুরাবুন শব্দের অর্থ হচ্ছে কাক, আমরা যাকে কাউয়া বলি, কালো এক ধরনের পাখির আকৃতি। সে কি করলো? তার ভাইয়ের সামনে এসে প্রশিক্ষণ দিল তাকে, ইয়াবহাসু ফিল আরদি, মাটি কুটতে থাকলো, এবং এতে ইঙ্গিত করে বুঝাইল
যে মারছে তারে যে তুমি এখন মাটি খনন করে তোমার ভাইকে মাটিতে দাফন করো, মানুষ মারা গেলে এটাই করতে হবে। এরপরে ভাইকে দাফন করলো এবং সে আরো লজ্জিত হয়ে বলল, ইয়া লাইতানি, আহারে আমি যদি আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি, এত লজ্জিত হলাম আমি, এত নিন্দিত হলাম আমি ওই কাউয়া কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইকে হত্যা করে তার লাশটাকে আমি সামলাবো, কারণ আমার থেকে এখানে কাকের জ্ঞানটা বেশি, সে জানে একটা লাশকে কি করতে হয়। এটা জাস্ট একটা ধারণা দিলাম। এই মানব জাতি পুরোটাই হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রজন্ম বাড়াতে থাকলেন। ওবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সূরা নিসার প্রথম আয়াতে, যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীময় ছড়িয়ে দিলেন অনেক নারী এবং অনেক পুরুষ। ছড়িয়ে দেওয়ার পরে মানুষের বিস্তৃতি বাড়তে থাকলো, মানুষ জীবনের জন্য অনেক কিছু আবিষ্কার করতে থাকলো, তাদের জীবনের উপকরণ ব্যবহার করতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিভিন্ন নিয়ামতকে বিভিন্নভাবে পরিবর্তন করে, সংযোজন করে, ব্যবহারের উপযোগী বানিয়ে মানব সভ্যতা তৈরি হলো এবং মানুষ এইভাবে আস্তে আস্তে সামনে এগোচ্ছে আর তাদের জীবন উপকরণের জন্য অনেক কিছু তারা আবিষ্কার করছে। এইভাবে চলছে এবং চলমান আছে, সামনে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষের প্রয়োজনীয় কাজগুলো আরো সহজ করবার জন্য, আরো দ্রুত করবার জন্য মানুষের চেষ্টা একবারে শুরু থেকে এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এক সময় মানুষ খবরান্তর পৌঁছানোর জন্য চিঠিপত্র ব্যবহার করত, এখন আর ওটার প্রয়োজনীয়তা নাই, মানুষ মোবাইল ব্যবহার করে। সামনে হয়তো আরো দ্রুত কিছু আসবে। এক সময় মানুষ যাওয়ার জন্য প্রাণী ব্যবহার করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। ওয়া তাহমিলু আসকালাহুম, আল্লাহ বলছেন তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মাল সামান নেওয়ার জন্য তোমরা এই গাধা, পশু এগুলা ব্যবহার করতে। এরপরে মানুষ এগুলাকে ওভারকাম করে আরো অনেক জিনিস আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, এইভাবে চলছে। এতগুলা কথা টানার একটা মূল কথা আছে, যেটা বলবার জন্য এতগুলা কথা বললাম, সেটা এখন বলছি। সেটা হলো যে মানুষ এত পরিশ্রম করেছে, এত যুগ যুগ ধরে মানুষ তার জ্ঞানকে খাটিয়েছে, প্রয়োগ করেছে, কিসের স্বার্থে, কি জন্য? মানুষের ভিতরে একটা জিনিস পাওয়ার জন্য একটা নেশা আছে এবং এটা সবার আছে। আমার আছে, আপনার আছে, নারীর আছে, পুরুষের আছে। এমনকি এটা কোনো জাতি ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, এটা হিন্দুর আছে, বৌদ্ধর আছে, খ্রিস্টানের আছে, মুসলমানের আছে। সবাই এই জিনিসটা চায়, তার ব্যক্তিগত হোক এবং সামাজিকভাবে হোক, একটা জিনিস মানুষ চায়। সেটা কি? সেটা হচ্ছে ইজ্জত। বাংলায় তার অর্থ হয় সম্মান। আমরা এই ইজ্জত শব্দটা বাংলায়ও ব্যবহার করি। কোনো মানুষকে তাকে অপমান করলে মানুষ কষ্ট পায় এবং সে বলে, আহা তুমি আমাকে কিভাবে এত অপমান করলা, কিভাবে এত লজ্জিত করলা। একটা মজার বিষয় হচ্ছে, একটা মানুষকে কেউ মারলো, কেউ তারে খাবার থেকে বঞ্চিত করলো, কেউ তাকে তার অধিকার থেকে বঞ্চিত করলো, এগুলোর থেকেও বেশি কঠিন হয় একটা মানুষকে যখন অপমান করা হয়, তাকে লজ্জিত করা হয়। এই জিনিসটা এত মারাত্মক আকার ধারণ করবে দুনিয়ার পরে হাসরের মাঠেও। কাফির, মুশরিক, বেঈমান, ফাসিক, ফুজ্জার যারা আছে সবাইকে আল্লাহ উঠাবেন এবং সবাই অপরাধের লাগাম নিয়ে, অপরাধের পতাকা নিয়ে হাসরের মাঠে উঠতে থাকবে। তখন মানুষ খুব লজ্জিত হবে। ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম, সূরা আর রহমান আমরা পড়েছি, আপনারাও জানেন যে মানুষ তার পাপের চিহ্ন নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এখন মানুষ যদি এককভাবে তার অপরাধী হওয়ার কারণে শাস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে সে সেটা এক ধরনের, এটা মেনে নিল।
কিন্তু সব মানুষের সামনে তাকে দেখানো হচ্ছে যে সে এই অপরাধে অপরাধী, ওই ব্যক্তি এই অপরাধে অপরাধী। এ ছিল চোর, এ ছিল ডাকাত, এ ছিল সুদখোর, এ ছিল ঘুষখোর, এ ছিল জিনাকারী, এ ছিল অন্য অপরাধী। এইভাবে তাকে অপমানিত করা হচ্ছে। এই সময়তে মানুষ চিন্তা করবে কি, এটা আপনারা আয়াত পড়েছেন সূরা নাবা শেষ আয়াত, সে তখন বলবে আফসোস করে, আহারে এই লজ্জা পাওয়ার চেয়ে যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবান, আমি যদি মাটি হয়ে যেতাম। এখন মূল কথাটা বলছি যে এই যে সম্মানটা, এই সম্মানটা মানুষ পাওয়ার জন্য যুগ যুগ ধরে মানুষের প্রচেষ্টা। আমি আমার থেকে চেষ্টা করি আমার যাতে আমার ইজ্জত থাকে, আমি সম্মানিত হই এবং আমার সুনাম আরও বাড়ে। সবাই এই চেষ্টাটা করে, কিন্তু একটা মূলনীতি মানুষ জানে না। না জানার কারণে সে এমনভাবে সম্মান পাওয়ার চেষ্টা করে যেটা তাকে পরে অপমানিত করে। কথাটা বুঝে আসছে? সম্মান পাওয়ার মূলনীতিটা কি আর স্থায়ী সম্মান কোনটা? এ মর্মে আমি কয়েকটা আয়াতের লোকেশন দিচ্ছি। সূরা আন-নিসার 139 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে, কথাটা খুব খেয়াল করি, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু বানায় এবং তাদের কাছে তারা সম্মান খুঁজে। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি ওদের কাছে সম্মান পেতে চায়? যারা আল্লাহর নাফরমানি করে ওদের কাছে গিয়ে ওদের সাথে বন্ধুত্ব করে তারা সম্মান পেতে চায়? পরে আল্লাহ বলছেন ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, শুনে রাখো সমস্ত ইজ্জত, সমস্ত সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত সম্মানের মালিক, ইজ্জতের মালিক একমাত্র। এই কথাটা কোন জায়গা থেকে বললাম? সূরা আন-নিসার 139 নম্বর আয়াতে। এবার সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, নবী একটা কথা বলি তোমাকে শোনো। জি আল্লাহ বলেন, কি কথা? এই দুনিয়ার মানুষ তোমাকে অনেক কিছু বলবে, দুনিয়ার মানুষ তোমাকে অনেকভাবে অপমানিত করবে, দুনিয়ার মানুষ তোমার অনেক দুর্নাম করবে, তোমাকে অসৌজন্যমূলক কথা বলবে, যে কথাগুলো আমি মানতে পারতাম না, আপনি মানতে পারতেন না, মারামারি করতাম, ঝগড়া করতাম, হ্যাঁ বিতর্ক লাগাইয়া দিতাম, হ্যাঁ তুমি আমার এটা বললা, তুমি কি বলছো এটা, এইভাবে ঝগড়া তর্কে লিপ্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহর নবীকে এইভাবে মানুষ অপমান অপদস্থমূলক কথা বলেছে, তুমি জাদুকর, তুমি গণক, হ্যাঁ তুমি কবি, হ্যাঁ তুমি এটা করো ওটা করো। আল্লাহ একটা কথা বললেন, নবী শোনো, ওরা সম্মান পাওয়ার জন্য তোমাকে অপমানিত করতে চায় না। ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, তুমি ওদের কথায় দুঃখিত হইও না। কারণ কি? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ওয়া হুয়াস সামিউল আলিম, সমস্ত ইজ্জত আল্লাহর হাতে আছে, আর কে ইজ্জত পাবে সেটাও আল্লাহ জানেন এবং কে ইজ্জত পাবে না সেটাও আল্লাহ জানেন এবং দেখেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াত। তারপরে সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, যে মানুষ সম্মান চায়, ইজ্জত চায়, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তার জেনে রাখা উচিত যে সমস্ত ইজ্জত সম্মান আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর হাতে। তিনটা আয়াতের কথা বললাম, এবার শেষে আরেকটা আয়াত সূরা আল মুনাফিকুনের 4। এই 4টা আয়াতে একই কথা বলা হচ্ছে। এই আয়াতে অবশ্য বাড়তি কিছু কথা আছে। এখানে কি ইয়াকুলুনা লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মুনাফিকরা মুমিনদের ব্যাপারে বলেছিল যে আমরা যদি মদিনায় ফিরে যেতে পারি তাহলে সম্মানিতরা অপমানিতদেরকে বের করে দেবে মদিনার থেকে। এখানে সম্মানী বলতে মুনাফিকরা নিজেদেরকে বুঝাইছিল, আর অপমানী বলতে মুমিনদেরকে বুঝাইছিল। কথাটা কোথায় আছে? কোন সূরায়? মুনাফিকুনের 8 নম্বর আয়াতে।
ইয়াকুলুনা, মুনাফিকরা বলছিল, সূরার নামই মুনাফিকুন, লাইর রাজানা ইলাল মাদিনাতি, যদি আমরা মদিনায় ফিরে যেতে পারি তাহলে আমরা লাইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, সেখান থেকে সম্মানিতরা অর্থাৎ মুনাফিকরা তারা বলতেছে যে অপমানিতদেরকে আমরা বের করে দেব, মুমিনদেরকে বের করে দেব। ঠিক পরে আল্লাহ তার জবাব দিলেন। আল্লাহ কি বললেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। শোনো, এরা কিসের সম্মানী, কিসের ইজ্জতওয়ালা? ইজ্জত সম্মান তো এক নম্বরে হচ্ছে আল্লাহ, লিল্লাহি, আল্লাহ। দুই নম্বরে ইজ্জত সম্মানের অধিকারী হবেন ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূল। তিন নম্বর ইজ্জত সম্মানের অধিকারী হবেন ওয়ালিল মুমিনিন, মুমিন যারা। এই তিন জায়গায় ইজ্জত সীমাবদ্ধ, সম্মান সীমাবদ্ধ। এর বাইরে পৃথিবীর ইতিহাসে, ওই যে আমি ইতিহাস টানছিলাম এই জন্য যে এই আয়াতটা বুঝতে ইতিহাস দরকার, যে এর বাইরে আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনিন যারা, তাদের বাইরে যারা অবস্থান করেছে, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, মুমিনদের পথ, ইসলামের পথ, দ্বীনের পথ, এর বাইরে যারা অবস্থান করেছে, যুগ যুগ ধরে তারা সম্মান ধরে রাখতে পারে নাই। আদম আলাইহিস সালামের যে ছেলেটা, দুইটাই ছেলে, কিন্তু যে ছেলেটা আল্লাহর নাফরমানিতে চলে গেছে, আরেক ভাইকে হত্যা করছে, সে আর তার সম্মান ধরে রাখতে পারে নাই। ঠিক এইভাবে এখন চারটা আয়াতে আমি যেটা আপনাদের সামনে পেশ করলাম সূরাত থেকে, বিভিন্ন সূরার, সবগুলো আয়াতের মূল কথা একটা। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। এই বিষয়গুলো মৌলিক কিছু কনসেপ্ট, কিছু ধারণা, এটা আমাদের জীবনকে সহজ করে। আমরা সবাই সম্মান চাই, সবাই সম্মান ধরে রাখতে চাই, কিন্তু সম্মানটা আমি কিভাবে পাবো, আর সম্মানটা আমি স্থায়ী সম্মানটা কিভাবে আমি ধরে রাখতে পারবো, এই ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? যে সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মানীয় হলেন আল্লাহ। আর কে সম্মানী? আল্লাহ রাসূল সম্মানী। আল্লাহ রাসূলকে অপমানিত করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে তিনিই সম্মানী, দুনিয়ায়ও সম্মানী, আখিরাতেও সম্মানী। মুমিনদেরকে বিভিন্ন সময়ে হেনস্থা করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয় সারা বিশ্বে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, সম্মান মুমিনদের জন্য। এবার আমি যে আলোচনার জন্য আজকের খুতবা সাজাইছিলাম সেইখানে আসি। আল্লাহ যে বললেন, কথাটা বুঝে আসছে কতটুকু আমি জানি না, এতক্ষণে আমি কতটুকু বুঝাইতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন সম্মান আল্লাহর, তারপরে সম্মান কার? বুঝেন নাই মনে হয়, রাসূলের। তারপরে সম্মান কার? মুমিনদের। এই সিরিয়ালটা মনে রাখেন। সম্মান আল্লাহর, সম্মান রাসূলের, সম্মান মুমিনদের। আমি এরপরে একটা মারাত্মক কথা বলছি, এই সিরিয়ালটা মনে রাখেন। আল্লাহ সম্মানী। এখন আল্লাহর সম্মান কোনো সময় কমে বাড়ে, বা আল্লাহ কোনো কাজ করলে সম্মানী হন, কোনো কাজ করলে অসম্মানী হন, এই অপশনগুলো আল্লাহর সাথে আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী সম্মানী, তিনি একদম সম্মানী, তার অপমান তার সাথে যায় না। বাস খালাস, এই সাইড এখানে রাখেন। তারপরে আল্লাহ বললেন রাসূল সম্মানী। সূক্ষ্ম একটা বিষয় আমাদের জীবনকে সহজ করে দেবে। রাসূল সম্মানী, তে রাসূলকে সম্মান দিয়ে দিয়েছেন আল্লাহ, আর আল্লাহ দ্বারা, আল্লাহ প্রদত্ত গাইডলাইন দ্বারা, ওহী দ্বারা আল্লাহর নবী পরিচালিত হন, অতএব তারও অসম্মানী হওয়ার কোনো অপশন নাই। বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আল্লাহ সবসময় সম্মানী, অসম্মান তার সাথে যায় না। আর নবী রাসূল যারা, এরা মানুষ, কিন্তু তাদেরকে সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন, কারণ তারা ওহী দ্বারা পরিচালিত, আল্লাহ তাদেরকে গাইড করেন। এই জন্য তারাও শেষ পর্যন্ত সম্মান নিয়ে দুনিয়াতে গেছেন, আখিরাতেও তারা সম্মানিত হবেন, তারা আর অপমানিত হবেন না। এবার থাকছে অপশন আর কয়টা? একটা। আল্লাহর অপশন চলে গেল, নবী রাসূলদের অপশন চলে গেল, এবার
মুমিনদের জায়গায় আসলাম। মুমিনদেরকে যে আল্লাহ বললেন মুমিনরাও সম্মানী, এখানে কথা হলো মুমিনদের সম্মান, মুমিনদের ইজ্জতটা কিছু কন্ডিশন আছে, শর্ত সাপেক্ষ। কিভাবে? আল্লাহ বলে দিয়েছেন এইভাবে এইভাবে যদি তুমি চলো তুমি সম্মানী, আর এইভাবে যদি চলো তাহলে তুমি অসম্মানী। আর মুমিন যখন অসম্মানী হয়, দুনিয়াতে অসম্মানী হয়, আখিরাতেও অসম্মানী হয়, এমনকি জাহান্নামী হয়ে যায় মানুষ। আর মানুষ যখন সম্মান ধরে রাখতে পারে তাহলে সে দুনিয়ায়ও সম্মানী হয়, আখিরাতেও সম্মানী হয়, শেষ পর্যন্ত সে কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এখন এতগুলি কথা শোনার পর, বোঝার পর এবার মূল কথা বলি। আমরা 3 নম্বর স্তরে, আল্লাহ তো আল্লাহর জায়গায় আছেন, রাসূল রাসূলের জায়গায় আছেন, আর এরপরে আল্লাহ মুমিনদের কথা বলেছেন। আমাদের বিশ্বাস আমরা মুমিনদের কাতারে থাকতে চাই, চাই কি চাই না? আমরা মুমিনদের কাতারে থাকতে চাই এবং আমাদের সম্মানকে আমরা ধরে রাখতে চাই, বজায় রাখতে চাই। এবার আল্লাহ বলছেন এটার জন্য কি করা লাগবে আমার বান্দারা তোমরা শোনো। এবার আমরা শুনি তো। আমি এবার বয়ান শুরু করতেছি সূরা আল ফুরকান 63 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত থেকে। আমরা মুমিন, আমাদের সম্মানটা আমরা কিভাবে ধরে রাখবো আর কি করলে আমাদের সম্মান নষ্ট হবে, এবার আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, আমার অর্থাৎ আল্লাহর দয়াময় আল্লাহর সম্মানী বান্দা, মুমিন প্রকৃত বান্দা, ভালোবাসার বান্দা, এরা কারা? আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, সম্মানী বান্দা তারা, সফল বান্দা তারা, যাদের ইজ্জত নষ্ট হয় না, এরা হচ্ছে তারা। কারা? আল্লাযিনা, যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে দম্ভ করে চলে না, অহংকারী হয়ে চলে না, আমার থেকে বড় কে আছে এইভাবে চলে না, তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তারা যখন জাহিলদের সাথে বিতর্কে পড়ে যায় তখন সালাম বলে। মানে কি? দলিল প্রমাণ দিয়ে একজনকে আপনি বুঝাইলেন কিন্তু সে বুঝতে রাজি না, তখন তার সাথে মারামারি তর্কাতর্কিতে মানে আল্লাহর প্রকৃত বান্দারা যায় না, যারা সম্মান ধরে রাখতে চায়। কারণ যারা সম্মানীকে সম্মান দিতে জানে না, যে জাহিল, যার মধ্যে ইলিম নাই, জ্ঞান নাই, সে সম্মানীকে সম্মান দিতে জানবে না, সে অপমানিত করে ফেলবে। কারণ সে যে সম্মানী, ইলিম তার নাই। এই জন্য এটা সবার জন্য এই আয়াত প্রযোজ্য। যার মধ্যে কোরআনের ইলিম নাই, হাদিসের ইলিম নাই, দ্বীনের জ্ঞান নাই, আল্লাহ বলছেন তাকে দাওয়াত দাও, তবে তার সাথে তর্কে জড়াইও না। তর্কে জড়াইলে সে তোমাকে অপমানিত করবে। তাহলে আমরা একটু গণিত চেষ্টা করি, সবাই একটু আঙ্গুলের মধ্যে ধরার চেষ্টা করেন আর গণেন। কোরআন মাজিদে 2-3টা জায়গায় জান্নাতি বান্দা হওয়ার জন্য আর সম্মান ধরে রাখার জন্য পুরা কোরআনে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু 2-3টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বিষয়গুলোকে জমা করে দিয়েছেন। এই কথাগুলি আবার অন্যান্য বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বলেছেন। আমি খুব জোর দিয়ে বলতেছি, আজকের এই ঠিকানাটা আপনারা মনে রাখেন। যদি কোনো সময় পান, বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ খুলে এই কথাগুলো পড়েন। যারা স্থায়ী সম্মান পেতে চায়, যারা জান্নাত পেতে চায়, যারা দুনিয়া আখিরাতে সফল হতে চায়, তাদের জন্য এইটাই হচ্ছে একমাত্র রাস্তা। এর বাইরে কোনো পথ নাই। এর বাইরে গিয়ে সম্মান খুঁজলে টুডে টুমোরো, আজ নয় কাল, যে কোনো সময় মানুষ অপমানিত, অপদস্থ হয়ে যাবে। এটা শুধু সময়ের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1 নম্বর গুণ কি সম্মানী হওয়ার? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে দুনিয়াতে চলাফেরা করা। কি বললাম? বিনয়ের সাথে দুনিয়াতে চলাফেরা করা, অহংকারী প্রদর্শন না করা। 2 নম্বর কি? ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলের সাথে, মূর্খের সাথে তর্কে না জড়ানো। 1 নম্বর বিনয়ের সাথে চলাফেরা করা।
2 নাম্বার, মূর্খ মানুষের সাথে তর্কে না জড়ানো। 3 নাম্বার, সম্মান ধরে রাখার উপায়, সম্মানী হওয়ার উপায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাতগুলোকে কাটায় তার রবের উদ্দেশ্যে সিজদা দিয়ে আর নামাজের মধ্যে দাঁড়িয়ে, তার মানে সম্মানী মানুষ যারা হয় এরা রাত্রে তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, রাত্রে তাহাজ্জুদ পড়ে। জানি না আমি কার মধ্যে আমাদের এই অভ্যাস আছে, তবে এটা তৌফিক ছাড়া হয় না, এটাও বলে দিলাম। ইচ্ছা আছে সবার, সবাই চাইবেন আমি তো রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বো, আল্লাহকে ডাকবো। একজনও এখানে থাকবেন না যে যার মনে এটা আশা নাই। কিন্তু আমি আবার এটাও বলছি, আমরা অনেকেই গত রাত্রেও পারিনি, আগামী রাত্রেও পারবো না। এটার জন্য তৌফিক লাগে। আমার হিসাব করে আমি দেখছি আমার জীবনে আল্লাহ যখন তৌফিক দেন তখন এটা সম্ভব হয়। শুধু আমাদের প্রচুর চেষ্টা চালাইতে হয় আর আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমি এই ইবাদতের নিয়ামতটা পেতে চাই। আর আমাদের হয় না কেন? এই আমলটা নষ্ট হওয়ার জন্য আমাদের মধ্যে পরিবেশটা ওইভাবে সেট আপ হয়ে আছে। রাত্রে তাহাজ্জুদ পড়ার পরিবেশ আমাদের মধ্যে নাই। আল্লাহ নবীর সাহাবীরা, নবী তারা তাহাজ্জুদ পড়তেন ঘন্টার পর ঘন্টা, পা ফুলে যেত আল্লাহ নবীর। সাহাবীরা ফজরের নামাজের পরে দেখতেন যে পা ফুলে গেছে, আল্লাহ নবী বলতেন যে আল্লাহ নবী আপনার পা ফুলা কেন, চোখ মুখ ফুলা কেন? তখন আল্লাহ নবী বলতেন আমি তো রাত্রে লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ছিলাম তাই। তখন তারা বলতেন আহা আপনার তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত কষ্ট করে রাত্রে নামাজ পড়েন কারণটা কি? তিনি বললেন আল্লাহ যে আমারে সম্মান দিলেন, মাফ করে দিলেন, এটার তো আমার শুকরিয়া করা দরকার, এই জন্য আমি বেশি লম্বা কিরাত দিয়ে সালাত পড়ি। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করি। তো আমি আর এখানে লম্বা করছি না। আল্লাহ নবীর সময়ের পরিবেশটা ছিল কি জানেন? তারা দিনের কাজ দিনে শেষ করতেন। হয়তোবা আমি ইচ্ছে করলে নিজস্ব কোনো পরিবেশে সেটা করতে পারবো, কিন্তু হাটে বাজারে শহরগুলোতে, বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য সিটি শহরগুলোতে এই পরিবেশ করাটা খুব কঠিন হয়। একান্ত নিজস্ব পরিবেশ কেউ করতে পারলে, কিন্তু গ্রামে গঞ্জে কেউ ইচ্ছে করলে করতে পারে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, নবী তারা দিনের কাজ দিনে সারতেন। মাগরিবের সময় মাগরিবের সালাত আদায় করতেন। মাগরিবের সালাত আদায় করার পরে এশার আগে এই যে সময়টা 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর মধ্যে তারা রাতের খাবারটা সেরে নিতেন। ইউকাদ্দিমুল এশা, আশা কাবলাল এশা, আশা রাতের খাবার আর এশা এশার নামাজ। তারা এশার নামাজটা পরে পড়তেন, রাতের খাবারটা আগে খাইতেন। তার মানে সব কাজ শেষ, এবার এশার নামাজ পড়তেন। এশার নামাজের মাধ্যমে দিনের সব কিছুর পরিসমাপ্তি তারা ঘোষণা করতেন, আর কোনো কাজ হাতে নাই। এবার কিছু জিকির আজকার তাসবিহ আমল আর বিছানা, শুয়ে পড়তেন। কোনো মানুষ যদি এই রুটিন মেনটেন করে, ধরেন রাত্রে যদি 9টার দিকে সে শুইতে পারে, বিছানায় যায়, অটোমেটিকলি তার 3টায়, 3:30টায়, 4টায় তার ঘুম ভেঙে যাবে। কিন্তু আমাদের রুটিনটা হচ্ছে মাগরিবের পরে আমরা হাটে বাজারে থাকি, রাত্রে 8টায় 9টায় আমরা বাজার করে আসি। অনেক সময় পাকশাকি হয় 10টা 11টার পরে, খাইতে খাইতে বাজে কারো 11টা, কারো 12টা, কারো 2টা। তারপরে সব কিছু সামলাইতে সামলাইতে কেউ বিছানায় যায় 12টায়, কেউ যায় 1টায়, কারো 2টাও বাজে। আর ইদানিং পোলাপান যারা আছে বা অনেক মানুষ আছে, ফেসবুক আর ইন্টারনেট আর মোবাইল টোবাইল দেখতে দেখতে ওই যে সময় আল্লাহ রহমত নিয়ে হাজির হয়, এই যে কথাটা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যখন আল্লাহ রহমত নিয়ে হাজির হন ঠিক ওই সময়তে ঘুমাইতে যায়। আর ওটা হলো 7টায়, 8টায়, 9টায়। এই যে সিস্টেমটা চালু হয়ে গেছে, এই কারণে আমাদের অনেক বড় অধঃপতন হচ্ছে। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আমরা ইজ্জত পাই না, সম্মান পাচ্ছি না, কারণ আমরা এই রুটিনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে এই আমলটা পুনরুদ্ধার করার তৌফিক দান করুন, আমিন। একটু দোয়া করি আমরা। দোয়া করতে তো আর সমস্যা নাই, দেখবেন তৌফিক দিলে কিন্তু হয়ে যাবে। আপনি মনে মনে পারবেন না, কিন্তু হঠাৎ দেখবেন যে রাত্রে 3টায় ঘুম ভাঙ্গা গেছে, সুন্দর ওইটা নামাজ পড়ে লাইছেন, দোয়া করছেন আল্লাহর কাছে, তৌফিক দিলে হয়ে যায়। কয়টা গেছে কোন তো? আমার সাথে আসেননি 3টা।
সম্মান ধরে রাখার জন্য, জান্নাতি হওয়ার জন্য, দুনিয়া আখেরাতে সফল হওয়ার জন্য আমরা গনি আল্লাহর ফর্মুলা। কোথা থেকে বলছিলাম? 25 নম্বর সূরা, নাম কি? আল ফুরকান, আয়াত নম্বর 63 থেকে। 1 নম্বর, বিনয়ের সাথে আমরা দুনিয়াতে চলবো। দম্ভ করে তুমি কে দেখে নেব, ছেড়ে মানে একবারে দেখা ছাড়মু, এটা করমু ওটা করমু, মানুষকে হুমকি ধমকি, এটা মুমিনের সাথে যায় না। এটার দ্বারা স্থায়ী সম্মান হয় না। কারণ আপনি ধমক দিয়া আজকে একজনকে অপমানিত করবেন, আবার কালকে কোনো ক্রমে আপনি নিজে বা আমি নিজে অপমানিত হয়ে যাব। এটা এই কারণে 1 নম্বর বিনয়ের সাথে চলা। 2 নম্বর কি মনে আছে? ভুলে গেলাম। মূর্খের সাথে তর্কে না জড়ানো, মনে পড়ছে? মূর্খের সাথে তর্কে না জড়ানো। 3 নম্বর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা। এবার 4 নম্বরে যাচ্ছি। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ইজ্জত সম্মান পাবার জন্য, জান্নাতবাসী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য এই গুণটা মানুষের অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো কাজ করতে বলেননি। এটা জাস্ট সবাই পারবে এমন একটা আমল। এখানে আল্লাহ এই 4 নম্বর গুণ যেটা বলেছেন, এটা আছে হচ্ছে এই 65 নম্বর আয়াতে, যে জান্নাতি মানুষের, সফল মানুষের, সম্মানী মানুষের এই বৈশিষ্ট্যটা সবাই পারবে, এখানে কেউ বাকি নাই, এটা সবাই আমল করতে পারবে। কি আল্লাহ বলছেন? ওয়াল্লাযীনা, আর যারা, ইয়াকুলুনা বলে, রব্বানা, হে আমাদের রব। দেখেন তো, আরবি পারলে আরবি, নাইলে বাংলা। রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ, তুমি আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা, এই আয়াতটা আমরা আরবি বলেন তো, আমার সাথে বলেন, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এটা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত। যদি কারো মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর যদি আরবি পড়তে পারেন কিন্তু আয়াতটা মুখস্থ নাই, আমি অনুরোধ করব আয়াতটা মুখস্থ করেন। আর যদি কোনো ভাই এমন হন যে না, এটা মুখস্থ করা সম্ভব হচ্ছে না আপনার পক্ষে, তাহলে এই আয়াতটার উপরে আপনি এইভাবে আমল করেন। আপনি দিনে রাতে যখন সুযোগ পান, নামাজের পরে, সকালে ঘুম থেকে উঠে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, বলেন একটু। এটার দ্বারা মানুষের ইজ্জত সম্মান রক্ষা হয়, এটার দ্বারা মানুষ জান্নাতি হয়, এটার দ্বারা মানুষ সফল হয়। কেন? মূল কারণটা বলবো, যে মানুষের মনের মধ্যে জাহান্নামের ভয় জাগ্রত থাকে, এই মানুষ গুনাহ করতে সাহস পায় না। এই মানুষ তার আল্লাহর দেওয়া ফরজ বিধান লঙ্ঘন করতে সাহস পায় না। এই জন্য এত বড় কথা আল্লাহ বলেছেন যে তুমি জান্নাতি হতে চাইলে, সম্মানী হতে চাইলে, তুমি আমার কাছে বলো, বলো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের আযাবের ভয় তোমার মনের মধ্যে থাকা লাগবে। কয়টা গেছে? এবার 5 নম্বর আল্লাহ কি বলছেন? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ অর্থনীতির বিষয়ে কথা বলছেন। কত সুন্দর ফর্মুলা আল্লাহর। আল্লাহ বলছেন তুমি সম্মানী হবা তখন যখন তুমি আয় ব্যয় তোমার হিসাবের মধ্যে থাকবে, তুমি টাকা ইনকাম করা আর টাকা ব্যয় করার এই জ্ঞান তুমি অর্জন করবে। অর্থাৎ ইজা আনফাকু, তুমি ব্যয় করবার সময় লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ইসরাফও করবে না, কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থায় খরচ করবে। আজকে আপনার ব্যবসা ভালো, একটু বেশি ইনকাম হয়েছে, টাকা তো বেশি পাইছি, কি বাজারে গেলাম, যা প্রয়োজন পূরণ হয়েছে তো টাকা তো আছে, অনেক বেশি খরচ করলাম, অনেক বেশি বাজার নিয়ে আসলাম, অনেক কিছু মানে এটা করলাম সেটা করলাম, ফুরাই নিলাম টাকাটা। হতে পারে আগামী মাসে ব্যবসা হবে না। যেমন
আমাদের দেশে গত মাসে যে মানে আন্দোলনের কারণে প্রায় 15 দিন নেট বন্ধ, তারপরে এইসবের কারণে অনেকে ব্যবসা বাণিজ্য দোকান খুলতেও পারে নাই। এর আগের মাসে কি কেউ জানছে যে আগামী মাসে 15 দিন ব্যবসা বন্ধ থাকবো? যারা অনলাইন ব্যবসা করছে তারা তো ব্যবসাই করতে পারে নাই, এর আগের মাসে কিন্তু তারা জানতো না। এটা আল্লাহর দেওয়া ফর্মুলা, যে কোনো সময় আপনি আমি অসুস্থ হতে পারি। এই জন্য আমাদের জীবনের যে কয়দিন আছি আল্লাহ চান আমরা সম্মানে থাকি, আর এই সম্মানে থাকার জন্য আমাদের যে অর্থনৈতিক জীবনের যে খরচ আইবে এটার সিকিউরিটি আল্লাহ দিতে চান। সুবহানাল্লাহ, আল্লাহ সিকিউরিটি দিতে চান। আজকে আমি ইনকাম করতে পারতেছি, আগামী মাসে আমি অসুস্থ হব, আল্লাহ চান না তুমি ভিক্ষা করে মানুষের কাছে বলবা আমার এটা দেও ওটা দেও, কারণ এটা খুব খারাপ জিনিস, ইজ্জত সম্মান নষ্ট হয়। এজন্য আল্লাহ বলছেন তুমি ব্যয় করবার সময় হিসাব করে ব্যয় করো, যা দরকার তা করো, থাকলে কিছু সঞ্চয় করো, এখান থেকে কিছু দান করো, এইভাবে তোমার ইজ্জত রক্ষা হবে। সুবহানাল্লাহ। এই রিয়াদুস সালিহিনের মধ্যে গত 2-3 দিন এই বুলুগুল মারামে জাকাতের অধ্যায়ে, আপনাদের অনেকের বুলুগুল মারাম থাকতে পারে, একটা হাদিসের কিতাব এত বড়, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন। এখানে জাকাতের অধ্যায়ে একটা পার্ট আছে কার জন্য সাদাকা হালাল। এইখানে কয়েকটা হাদিস এনেছে, মানে অবাক হয়ে যাবেন। এই হাদিসগুলো, এই 4টা হাদিস আছে, এই 4টা হাদিস যদি মানুষ পড়তো তাহলে আমাদের দেশে যে এত ভিক্ষুক, এগুলা ভিক্ষুক, এত ভিক্ষুক থাকতো না। অনেক মানুষ আছে, আমি এখানে বলছি বুঝে শুনে বলছি, এটা কিন্তু একটা সম্মানী জায়গা, মসজিদের মিম্বর। আমাদের দেশে অনেক মানুষ আছে এরা ভিক্ষা করে, এটা তার একটা পেশা। এই কারণে আজকে তার সে খেতে পাবে না, এই জন্য সে ভিক্ষা করে না, এটা একটা কাজ বানায় নিছে সে। এবং বিভিন্ন জায়গায় স্টেশনে এই প্রতিদিন একটা মানুষ 20 বছর ভিক্ষা করে, সে তো অনেক টাকা কামাই করছে। আমি যেটা শুনেছি, ভিক্ষা করে অনেকে ব্যাংকে টাকা জমায়, অনেকে সুদের উপরে টাকা লাগায়, অনেকে ভালো অনেক কিছু করে, মানে আড়ালে রাখে। অন্যের কথা বাদই দিলাম, সন্দেহ থাকতে পারে। আমার নিজের কথা, আমি একবার রেল স্টেশনে, এয়ারপোর্ট বিমানবন্দর রেল স্টেশনে, তো এক লোক ভিক্ষা করতে আসছে। তা আমি বললাম আপনার কি সমস্যা? বললো যে টাকা পয়সা নাই, এই সেই। তা আমি বললাম আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে কাজ দিব, বেতন দেব, ভিক্ষা করার দরকার নাই, আপনার যা টাকা পয়সা দরকার সব দেব। খালি এই কথাটা জবান মুখ থেকে বের করছি আর আমার থেকে কেটে পড়লো। কি বুঝলেন? কি বুঝলেন? তার মানে এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলান নাসা তাকাসসুরান, যে সম্পদ বাড়াবার জন্য মানুষের কাছে চাইয়া বেড়ায়, ইয়াবাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হাসর হবে, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, শুধু হাড্ডি হা করে থাকবে। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আল্লাহ নবী বলছেন, যে মানুষের কাছে সম্পদ বাড়াবার জন্য সম্পদ চাইয়া বেড়ায়, চাওয়া তার অভ্যাস হয়ে যায়, নিজে কিছু করতে চায় না, এই চাওয়া তার অভ্যাস হয়ে যায়, তাহলে সে যেন জ্বলন্ত আঙ্গার হাতে নিল, চাইয়া কিছু নিল মানে জ্বলন্ত আঙ্গার হাতে নিল, অতএব সে যেন চাইলে বেশি নেব অথবা কম নেব। মানুষের কাছে চাওয়া, সুয়াল করা মারাত্মক একটা জিনিস, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য ইসলামে কিন্তু মানুষ, আজকাল তো অনেক মানুষ ইসলাম সম্পর্কে পড়াশোনা না করার কারণে তারা মনে করে কি যে ইসলাম মনে হয় অর্থনীতির সমাধান দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ইসলাম যে অর্থনীতির সমাধান মানুষকে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম সেটা দিতে পারে নাই। ইসলামের অর্থনীতি এত স্ট্রং, ইসলাম কোনোদিন চায় না একজন মানুষ রাস্তায় বসে থাকবে, একজন মানুষ রাস্তায় হাত পাতবে। মানুষকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ জাকাতের ব্যবস্থা দিয়েছেন এবং বলেছেন ধনীর সম্পদে যে জাকাত, এটা তার না, এটা হক অন্যের। এই লঙ্গি দেওয়ার জন্য আর শাড়ি দেওয়ার জন্য জাকাত না, রিক্সা কিনে দেওয়ার জন্য, দোকান করে দেওয়ার জন্য, ব্যবসা খুলে দেওয়ার জন্য, অর্থনৈতিক স্থায়িত্ব। একটা মানুষ, একটা পরিবার অসহায় হয়ে গেছে, জাকাত তুলে তাকে পুনর্বাসন করে দেওয়া, এটার জন্য জাকাত। উপস্থিত আজকে একটা শাড়ি নাই যে কেউ এটা তার সাহায্য করতে পারে। ঈদের দিন ঈদের আনন্দের জন্য ফিতরা, কোনো মানুষ না খাইয়া থাকবে, অসহায় থাকবে সব সময়, এই সিস্টেমই ইসলামে নাই। আর যারা মোটামুটি টাকা পয়সা ইনকাম করে তাদেরকে আল্লাহ বলছেন, হ্যাঁ যা ইনকাম করো একদিনে খরচ করে ফেলবা, এটা সম্মানী বান্দারা এটা করে না। সুবহানাল্লাহ।
সম্মানী বান্দারা এটা করে না, জান্নাতি বান্দারা, ইজ্জতি বান্দারা এই কাজ করে না। তারা যা দরকার তা খরচ করে, যেটা থাকবে সেটা হয় সঞ্চয় করবে, নয় একটু দান করবে, এটা তার পরবর্তী সময়ে কাজে লাগবে। মজার একটা হাদিস, এক সাহাবী, আপনারা জানেন, অনেকে স্মরণ করাই দিচ্ছি, আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ নবী, আমি আমার সমুদয় সম্পত্তি এই ওসিয়ত করে যেতে চাই, এগুলো আল্লাহর রাস্তায় দান করে দেব। তো আল্লাহ নবী বললেন, তোমার কি কোনো সন্তান সন্ততি ওলি ওয়ারিস আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে সেটা হবে না। বলে তাহলে আমি অর্ধেক সম্পদ দান করে দিতে চাই। আল্লাহ নবী বললেন তাও হবে না। দেখেন ইসলামটা, দেখেন মানুষ যে ইসলাম নিয়ে দুর্নাম করে, ইসলাম না বুঝার কারণে। এই হাদিস পড়লে মাথা নুয়ে আসবে আল্লাহর সামনে, এত সুন্দর আল্লাহর দিন। প্রথমে চাইলো কি কতটুক সম্পদ দান করে দিবে? সমুদয়। আল্লাহ নবী কি বললেন? এটা হবে না। পরে কি বললো? অর্ধেক দিয়ে দেই। আল্লাহ নবী বললেন না, এটাও হবে না। তারপরে বলল তাহলে ফাসুলুস, 1/3, 3/1 আল্লাহ নবী আমি দান করে দেই। আল্লাহ নবী বললেন হ্যাঁ 3/1 দিতে পারো, তবে এই 3/1টাই অনেক বেশি। এরপরের কথাটা কি জানি আমরা? এরপরে আল্লাহ নবী একটা কথা বলেছেন, ইন্নাকা আনতাজারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তারাকাহুম আলাতান ইয়াতাকাফফুন নাস। হাদিসের ভাষ্যটা আমি পড়ে শোনাইলাম কথাটার গুরুত্ব বোঝাবার জন্য, যে তোমার ওয়ারিসদেরকে এমন অবস্থায় তুমি রেখে যাবে যে তোমার রেখে যাওয়া জিনিসের মধ্যেই তারা চলতে পারতেছে, তোমার সন্তান সন্ততি। এটা এর চেয়ে ভালো যে তুমি আজকে মারা গেলে আর কালকে তারা ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, এর চেয়ে কিছু রেখে যাবে, এটা ভালো। সুবহানাল্লাহ। ইসলাম দেখছেন কত সুন্দর, ইসলাম অনেক সুন্দর। তাহলে আমরা দেখি মনে আছে কিনা, কয়টা বললাম? জান্নাতি মানুষের, সম্মানী মানুষের গুণ, সম্মান ধরে রাখবার জন্য এই পর্যন্ত 5টা গেছে। দুনিয়াতে বিনয়ের সাথে চলাফেরা করা, অহংকারী না হওয়া, মূর্খের সাথে তর্কে বিতর্কে না জড়ানো, তার দলিল প্রমাণ দিয়ে বোঝাও, না বুঝলে সালাম, ভাই তুমি চিন্তা করো, বুঝো, আমি গেলাম। 3 নাম্বার, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, এটা সম্মানী মানুষের বৈশিষ্ট্য। 4 নাম্বার, আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। 5 নাম্বার, যখন আমরা বাজার করব, খরচ করব, তখন একেবারে বেশিও করব না, আর এমন কিপটামিও করব না যে বাচ্চা কাচ্চা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, টাকা আছে খরচ করতেছি না, এটাও যাতে না হয়। আবার আরেক হাদিস আছে যে আল্লাহ কাউকে নিয়ামত দিলে আল্লাহ চান নিয়ামত তার ব্যবহারের মধ্যে, তার কাজে কর্মে ফুটে উঠবে। আমার আছে টাকা, সেরা পাঞ্জাবি সবসময় পরে থাকি, এটা নিয়ামতের বহির প্রকাশ না। খাই না, বাচ্চা কাচ্চাদেরকে ভালো খাওয়াই না, পড়াই না, দান করি না, এটাও না। ব্যালেন্স কি? ব্যালেন্স। তাহলে 5টা গেল। এবার 6 নম্বরে যাই। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ ডাকে না, অন্য মাবুদ ডাকে না, তার মানে শিরিক করে না। শিরিক করলো ইজ্জত হারাইলো। নাউযুবিল্লাহ। শিরিক করলেই ইজ্জত শেষ, কারণ শিরিক করলে সে দুনিয়ায়ও অপমানিত হবে, আখিরাতেও অপমানিত হবে। সময় কমে গেছে, একটু কানটা খোলা রাখবেন, ব্রেইনটারে ফ্রেশ রাখবেন, সব কিছু মাথার থেকে ফেলে দেন। আমি কিন্তু আবার ধরবো যে 6টা গুণ কি কি, আমি 6টা বলে ফেলেছি। 7 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ন্যায়সঙ্গত পন্থা ছাড়া যারা মানুষকে হত্যা করে না তারা সম্মানী, আর যারা মানুষকে হত্যা করে ন্যায়সঙ্গত কারণ ছাড়া তারা অপমানিত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ন্যায়সঙ্গত মানে আল্লাহ কয়েকটা অপশন দিয়েছেন, একটা মানুষকে মেরে ফেলা যায়। এটা আবার ব্যক্তির কাজ না, এটা খলিফা, মুসলিমদের যিনি নেতা হবেন বা তার প্রতিনিধি, তারা এটা বাস্তবায়ন করে। যেমন কেউ কোনো বিবাহিত নারী পুরুষ যদি বেবিচার, জিনায় লিপ্ত হয়, তাহলে তার জীবনের হায়াত এর মূল্য শেষ, সে প্রজন্ম নষ্ট করেছে, ওকে মেরে ফেলতে হবে। যদি কোনো মানুষকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার এই দুঃসাহসের কারণে আরও 10 জন মানুষকে হত্যা করবে। ইসলামের বিধান হলো তাহলে আরও 10 জন মানুষকে বাঁচাবার জন্য ওকে কতল করতে হবে, কেসাস অনুযায়ী ওরে মেরে ফেলতে হবে। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, কেউ যদি তার দিন পরিবর্তন করে
তাহলে এটা দেখে আরও মানুষ উৎসাহী হবে, অতএব তাকে মেরে ফেলতে হবে, তার আর বেঁচে থাকার দরকার নাই। এই কয়েকটা অপশন ছাড়া যদি কোনো মানুষ অন্য মানুষকে মারে, সেটা যেভাবেই হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, বন্দুক দিয়ে হোক, গুলি দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, ও জিন্দেগিতে ইজ্জত ধরে রাখতে পারবে না, সম্মান ধরে রাখতে পারবে না, অপমানিত হবেই হবে। এটা আল্লাহর কথা। এটা কয় নম্বর গেল? আলহামদুলিল্লাহ, আপনাদের দেখি মনে আছে। 7। এবার 8 নম্বর, ওয়ালা ইয়াজনুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। আজকে মনে করবে যে এটা আমি সামলায় ফেলবো, কেউ দেখবে না, কিন্তু আজকাল হোক যে কোনো একটা সময়ে সে লজ্জিত হয়ে যাবে। কোনো অপরাধ গোপনে করার পরে এটা গোপন থাকে না, কারণ এই ওয়াল যে জায়গায় অপরাধ হয়, জমিন, ওয়াল, গাছপালা সব সাক্ষী হয়ে যায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। আর দুনিয়াতে যদি একান্তই ধামাচাপা দিয়ে ফেলে, হাসরের মাঠে সব ভিডিও আকারে ফিল্ম হয়ে ফুটে উঠবে। এটার উপরে আমি একদিন কোথায় বলছিলাম, মানে যে আল্লাহ কিভাবে আমাদেরকে ভিডিও করেন, এই যে এটা এগুলা সব কিছু কিন্তু ফিল্মের মতো, এগুলা রেকর্ড হচ্ছে, এই জমিন সাক্ষী দিয়ে দেবে ভিডিও। কয়টা গেল? 8। তারপরে হচ্ছে ইল্লামান তাবা, তারপরে হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। 9 নম্বর, মিথ্যা সাক্ষী যারা দেয় না তারা সম্মানী হয়। সত্য সাক্ষী দিবে আর নইলে সাক্ষী দিবে না। আর যে মানুষ একদিন মিথ্যা সাক্ষী দিয়ে দিছে কারো ব্যাপারে, এটা আজ হোক কাল হোক তাকে অপদস্থ হতেই হবে, সে জাহান্নামী হবে, সে জান্নাতি বান্দা, সম্মানী বান্দা হতে পারবে না। তারপর 9টা গেল। 10 নম্বর হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যখন সে অহেতুক কোনো মজলিস, গান বাজনা, শয়তানি কাজ, জুয়ার আড্ডা, মদের আড্ডা, এই ধরনের কোনো মজলিসের পাশ দিয়ে কোনো কারণে সে অতিক্রম করে, তখন সে তার সম্মান বাঁচাইয়া চলে যায়, এগুলোর দিকে ফিরেও তাকায় না। সম্মান বাঁচানোর এটা উপায়, কারণ গুনার মজলিসে গেলে গুনায় জড়িয়ে যায় মানুষ, তার ইজ্জত সে নষ্ট করে ফেলে। আর আমার দেশের মুসলমান শিরকি অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে গিয়ে উপভোগ করে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছেন, তুমি অনর্থক অনুষ্ঠান থেকে সম্মানের সাথে চলে যাও, তোমার ইজ্জত রক্ষা হবে। আর যেখানে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করা হয়, সেটা মুসলমানের বাচ্চা গিয়ে উপভোগ করে, নাউজুবিল্লাহ। কিভাবে ইজ্জত ধরে রাখবে? অসম্ভব। কয়টা গেল? 10টা কিন্তু গেছে গা। 11 নম্বর হচ্ছে এটা, এই যে এই অবস্থার সাথে আমাদের সাথে মিলে যায়। একটা ওয়ার্ড আমি বাড়াচ্ছি না, কমাচ্ছি না, জাস্ট অনুবাদ কোরআনের আয়াত থেকে। ওয়াল্লাযীনা, আর যারা, ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যাদেরকে আল্লাহর আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, এটা এই অবস্থার সাথে মিলে। কে বলছে এখানে আল্লাহ নাম বলেন নাই, কারণ এই কথা একজন বলবে তা না। এখন আমি আব্দুর রহমান বিন মোবারক বলছি, কালকে আর আগামী জুমায় আরেকজন বলবে, ওই আরেক মসজিদে আরেকজন বলবে। এটা আল্লাহর কাজ, এটা আমার কোনো ক্রেডিট নাই এটা বলার পিছনে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ, একটা নিয়ম, একটা রুলস হচ্ছে যে কিয়ামত পর্যন্ত তিনি তার ওহির দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই নিয়মটা আল্লাহর করে দেওয়া, নইলে একটু খেয়াল করেন একটা কথা, এটা ব্রেইনে ধরার কথা না। এই কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় কোন তো? এই অক্ষরগুলো কোন হরফে লেখা? এগুলো আমরা কোনোদিন এইভাবে দেখবো আর বুঝবো, এটা কি সবার পক্ষে সম্ভব? সম্ভব না। এই মসজিদেই আমরা যারা আছি, আয়াত দেখে দেখে, আমি যেমন আয়াত দেখে দেখে বলছি, এটা সবার পক্ষে সম্ভব না, কখনো না। তাহলে এটা বাংলার মানুষ আল্লাহর দাওয়াত এই কোরআন সম্পর্কে জানবে কেমনে? এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচন করবেন, ওই ভাষাটা তারা বুঝে, এই জ্ঞানটা মানুষের বুঝার ভাষায় তারা উপস্থাপন করে বুঝিয়ে দেবে। এটা আল্লাহর কাজ। এটা আল্লাহ যাকে মনোনীত করেন এই কাজের জন্য সিলেক্ট করেন, নির্বাচন করেন। এখানে কারো কোনো ক্রেডিট নাই যে আমি মুফাসসির হয়ে গেছি, আমি কোরআন বুঝি। এটা আল্লাহর দান। আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান যে পায় এটা আল্লাহ তারে দান করেন। চেষ্টা করবে, আল্লাহ তারে দিবে। তাহলে কথা তো শেষ হলো না। যারা কোরআনের আয়াত দিয়ে, যখন আমি আবার অনুবাদ করি, দেখেন তো মনে ধরে কিনা। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু, যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, কি দিয়ে?
বিআয়াতি রব্বিহিম, আল্লাহর রবের আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, তখন কি হয়? লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উমিয়ানা, তখন তারা অন্ধ হয় না, বোকা হয় না। মানে কি? আল্লাহর আয়াতগুলো চোখ খুলে, কান খুলে, হৃদয় দিয়ে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে ফলো করে এবং ব্রেন দিয়ে গভীর চিন্তা ভাবনা করে। এখন যে আমরা এই আয়াতের কথাগুলো শুনছি, এখন যদি আমরা এই অবস্থায় কেউ থাকি যে এই আয়াতগুলো ফলো করছি না, আমরা ইজ্জত সম্মান ধরে রাখতে পারবো না। কোরআনের এই জ্ঞানগুলো আমার মধ্যে না আসলে আমি জান্নাতি হব না, আমার সম্মান থাকবে না। এটা আল্লাহর কথা। কয়টা গেছে বলা যাবে? 11টা। সুবহানাল্লাহ, 11টা বলা আল্লাহ বললেন। তারপরে একবারে শেষে আমরা চলে আসছি, এটাই শেষ, 12 নম্বর, এটাই শেষ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এটা এমন এক জায়গায় আল্লাহ হাত দিয়েছেন। এতক্ষণ আমার ব্যক্তি নিয়ে আল্লাহ কথা বলেছিলেন, আমাকে নিয়ে। এবার আল্লাহ আমার পরিবার নিয়ে কথা বলছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার পরিবারের কথা বলছেন। যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমার বংশধর থেকে, আমার স্ত্রী থেকে, আমার প্রজন্ম থেকে এমন সন্তান দান করুন, এমন বংশ, এমন প্রজন্ম দান করুন যারা কি মুত্তাকিদের ইমাম হয়। সুবহানাল্লাহ। কুররাতা আয়ুন, যাদেরকে দেখলে অন্তর জুড়ায়, চক্ষু জুড়ায়। তাহলে কি দাঁড়াইলো? ইস, আসলে সময়ও কম, আমি নামবো এখন, আর কোন ভাষায় বোঝাবো আমি সেটাও খুঁজে পাচ্ছি না। এই কথাগুলো মাগরিব পর্যন্ত যদি আমি আবার রিপিট করতাম, আর একটু ভালোভাবে বুঝাইতাম, তাহলে আরও গভীরে ঢুকতো। দেখেন, সম্মান ধরে রাখবার জন্য, সফল হবার জন্য আল্লাহ পরিবারের কাছে গেলেন কেন? সন্তানের কাছে গেলেন কেন? আমি খুব ভালোভাবে মনে করিয়ে দেই আপনাদেরকে। আমি যত সম্মানী হই না কেন, যত তাহাজ্জুদ গুজার হই, যত আমলি হই, উপরের যে 11টা গুণ এই 12 নম্বরের কারণে ম্লান হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি আমার বউ ঠিক না থাকে, যদি আমার সন্তান ভালো পথে না চলে, এই সন্তানের কারণে আমার ছেলে, মেয়ে, বউ, পরিবার এদের বেপথে চলার কারণে, অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে তখন আর আমার সম্মান ইজ্জতটা থাকে না। ও দেখছো অমুক পরেশগার, আর এই যে ছেলেটা দেহ কি করে, ওই যে আড্ডা দিচ্ছে, জোয়ার আড্ডায় আড্ডা দিচ্ছে, গানের আড্ডায় আড্ডা দিচ্ছে, ও এতে তাসবি পরে, ওই দেখো মেয়েটা বেপরদা হয়ে বাইরে গেছে, আমার ইজ্জত শেষ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, তোমার সম্মান, তোমার ইজ্জতের জন্য, তোমার পরিবারের জন্য তুমি দোয়া করো, আল্লাহ আমাকে এমন পরিবার দাও যেটা দেখলে আমার চোখ জুড়ায়, আর যারা মুত্তাকিদের ইমাম হয়, লিডার হয়। সুবহানাল্লাহ। আমার সময় আর নাই, আর এই কথাগুলো আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি বাড়িতে কোরআন থাকে এই সূরাটা বের করে এই বৈশিষ্ট্যগুলো প্র্যাকটিস করবেন। আমি নিশ্চিন্তে বলতে পারি, সারা জীবন দুনিয়াতে সম্মানের সাথে থাকতে পারবেন, দুনিয়াতেও ইজ্জতের সাথে থাকতে পারবেন, মরলেও জান্নাত পাবেন, ইজ্জতের সাথে, সম্মানের সাথে থাকতে পারবেন ইনশাআল্লাহ, এই গুণগুলো প্র্যাকটিস করলে। আমি নামার আগে সংক্ষেপে স্মরণ করিয়ে দিতে চাই, দেখেন তো মনে পড়ে কিনা। 1 নাম্বার, অহংকার করা যাবে না, বিনয়ের সাথে চলতে হবে। 2 নাম্বার, জাহিল মূর্খের সাথে বিতর্কে জড়ানো যাবে না। 3 নাম্বার, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে হবে। 4 নাম্বার, দোয়া, জাহান্নামের জন্য দোয়া, জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। 5 নাম্বার, আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকা যাবে না, শিরিক করা যাবে না। 5 নাম্বার হইল ব্যয়, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা। 5 নাম্বার কি? খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা। একবারে উড়াই দিলাম একদিনে, তাও না, কৃপণতা, তাও না। 6 নম্বর, আল্লাহর সাথে অন্য মাবুদকে না ডাকা, অর্থাৎ শিরিক না করা। 7 নম্বর, জিনা বেবিচার থেকে দূরে থাকা। 8 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য না দেওয়া, লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য না দেওয়া। 9 নম্বর, খারাপ কোনো মজলিসে, গুনার মজলিস, অনর্থক মজলিসের দিকে গেলে কোনো কারণে সেখান থেকে সম্মানের সাথে
কেটে পড়া। কয়টা গেল? 9। 10 নম্বর হলো আল্লাহর আয়াত দিয়ে যখন বুঝানো হয়, আমাদেরকে নসিহত করা হয়, তাফসির করা হয়, তখন কান চোখ খোলা রেখে হৃদয়ে গভীর থেকে অনুধাবন করা, বোঝা এবং জানার চেষ্টা করা। তারপরে যারা কি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে এমন পরিবার দান করো যেটা তোমার পথে নিয়ে যাবে। এই যে 11-12টা গুণ ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ঠিকানাটা মনে আছে কিনা আমি এটা স্মরণ করাই দিয়ে নেমে যাচ্ছি। এই গুণগুলো কোথায় আছে মনে আছে? কত নম্বর সূরা? 25 নম্বর সূরা। আর আয়াত কত থেকে? 63, একবারে শেষে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।